এখানে আমি ওকে করে দেব, ওয়ার্ড হয়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এআরজে বাংলা টিপসে আরো একটি নতুন টিপস এন্ড ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের টপ টিপস এন্ড ট্রিক্স। তো আমরা প্রথম যে টিপসটা দেখব, এটা এমএস ওয়ার্ডের নতুন একটা ডকুমেন্ট নেই। তো ডকুমেন্টের একটা নাম আমরা দিতেই পারি, তো দিলাম। দেওয়ার পরে দেখেন ইংরেজিটা লিখতে পাচ্ছি ডিফল্ট, কিন্তু আমার ইংরেজি লেখা দরকার না। আমরা যে ভুলটা বারবার করি যে এই বাংলা লেখার জন্য ইংরেজি ডিফল্ট আছে, বাংলা লেখার জন্য আমাকে কি করতে হবে, হোম বাটনে যে এই যে ফন্ট যে অপশন আছে, ফন্ট যে ট্যাবটা আছে, এই ফন্টে যে আপনার এখন কি বাই ডিফল্ট আছে ক্যালিবারি বডি। ক্যালিবারি বডি থাকার কারণে আমরা ওই ফন্টটাই লিখতে পাচ্ছি, কিন্তু আমার দরকার কি সুতানি এমজি, মনে করেন দরকার সুতানি এমজি দরকার, কিন্তু আমার বারবার ওই ক্যালিবারি বডি আমার ওপেন হচ্ছে। তো এই ক্ষেত্রে আমার করণীয় কি? এখানে আমরা কি করি, এই যে ফন্ট ক্যালিবারি বডি আছে, এই ফন্টটার আমরা যে ড্রপ ডাউন মেনু আছে এখানে যে তো সিলেক্ট করে তারপরে আমরা ফন্টটা নিয়ে আসি। তো এইটা আমাদের আর করা লাগবে না। তো এর জন্য কি করতে হবে, দেখেন ফন্টে যে অপশনের একেবারেই দেখেন আরেকটা মেনু আছে, এখানে যাইতে হলে যদি আপনি শর্টকাটে যেতে চান তাহলে কন্ট্রোল+ডি চাপলেই হবে, আর যদি ম্যানুয়াল যেতে চান তাহলে জাস্ট এই বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন একটি উইন্ডো আমাদের সামনে ওপেন হয়েছে। উইন্ডোর নাম হচ্ছে গিয়ে আপনার ফন্ট। তো ফন্ট আমরা কি করেছি, সুতানি এমজি যে ফন্টটা আছে, তো এখানে আমার সিলেক্ট করা আছে বলে সুতানি এমজি হয়ে আছে। যদি আপনি মনে করেন যে অপশনটি ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে দেবেন, অন্য একটা ফন্ট প্রয়োজন, আপনার সুতানি এমজি প্রয়োজন নাই, আমার প্রয়োজন সুতানি এমজি, তাই আমি সুতানি এমজি দিলাম। এখানে দিতে পারেন ফন্ট স্টাইল, ফন্ট সাইজ আমার লাগে হচ্ছে গিয়ে মনে করেন যে 14 লাগে, আর এটা রেগুলার হলেই হয়, ইটালিক বা বোল্ড আমার প্রয়োজন নাই। তো এই অপশনগুলো আমি চয়েস করে নিয়ে নিচেই দেখেন অনেকগুলো অপশন আছে, অ্যাজ সেট অ্যাজ ডিফল্ট, টেক্সট ইফেক্ট, ওকে ক্যান্সেল বাটন আছে। তো আমরা সুতানি এমজি কে সেট অ্যাজ ডিফল্ট করে দেব, এই অপশনটি ওকে করে দেব। দেওয়ার পরে সে কি বলছে, ডু ইউ ওয়ান্ট টু সেট দ্য ডিফল্ট ফন্ট সুতানি এমজি 14 সুতানি এমজি। এই যে আমরা যে অপশনগুলো সিলেক্ট করেছি সেই অপশনগুলো সে এখানে দেখেছে। তো এখানে বলছে দিস ডকুমেন্ট অনলি, আপনি কি শুধু এই ডকুমেন্টেই করতে চান না অল, তার নিচে একটা লেখা আছে দেখেন অল ডকুমেন্টস বেসড অন দ্য নর্মাল টেমপ্লেট, এই অপশনটি আমার দেয়া আছে। তাহলে আমি কি চাচ্ছি কি, আমি যতগুলো ফন্ট আপনার ডকুমেন্ট ওপেন করব প্রত্যেকটাই যেন বাই ডিফল্ট সুতানি এমজি ফন্টটা থাকে। তো এই নিচের এই অপশনে আমাকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পরে ওকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে দেখেন আমি এই ডকুমেন্টটা ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিয়ে ডন্ট সেভ দিলাম। তো আমি আরেকটা নতুন একটি ডকুমেন্ট নিব। দেখেন নতুন ডকুমেন্ট আমরা যখন নিব তখন এই যে ডিফল্ট সুতানি এমজি হয়ে গেছে। তো এখন আমি যত ডকুমেন্টই আমি আপনার ওপেন করব প্রত্যেকটা ডকুমেন্ট আমার ডিফল্ট ফন্ট সুতানি এমজি হয়ে যাবে। শেষ করলাম। এবার আমরা যাব দ্বিতীয় টিপস এবং ট্রিক্সে। তো আমরা আরেকটি ফাইল ওপেন করলাম, করার পরে দেখেন ইংরেজি লেখার দরকার হয়, মনে করেন টাইমস নিউ রোমান, আমি লিখব যে আই অ্যাম এ স্টুডেন্ট, আমি ইংরেজিটা লিখলাম। এবার আমার প্রয়োজন পরে বাংলা লেখার। তো আমরা কি করি, আবার এই ফন্টে যে ড্রপডাউন মেনু থেকে বাংলা সিলেক্ট করি, বাংলা সিলেক্ট করে আবার কন্ট্রোল+বি চেপে এখানে লিখি আমার সোনার বাংলা। তো এটা আর করা লাগবে না। এটার জন্য আমরা কি করব, যে আমি শর্টকাটেই বাংলা এবং ইংরেজি আমার মাউসে হাত দেওয়া লাগবে না, আমি লিখতে পারবো। এর জন্য আমার করণীয় কি, আমাদের যে হোম বাটনটি আছে এই হোম বাটনের উপরে দেখেন একটা ড্রপ ডাউন মেনু আছে, এই টুলটার নাম হচ্ছে কাস্টমাইজ কুইক অ্যাসেস টুলবার। এই অপশনটিতে আমরা ক্লিক করব। এখানে একেবারেই নিচেই একটা আছে মোর কমেন্টস,
তো এই মোর কমেন্টসে আমরা চলে যাব। তো এখানে আছে কাস্টমাইজ রিবন, এই কাস্টমাইজ রিবনসে আমি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এই যে একটা উইন্ডো ওপেন হয়েছে, এখানে একেবারে নিচেই দেখেন কিবোর্ড শর্টকাট, কিবোর্ড শর্টকাটের পাশেই লেখা আছে কাস্টমাইজ। তো এই কাস্টমাইজ অপশনে আমি ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে দেখেন আরেকটা উইন্ডো কিন্তু আমার সামনে ওপেন হয়ে গেছে। আরেকটা উইন্ডো যখন ওপেন হয়েছে, এখানে আমার দেখেন একেবারে নিচেই চলে আসেন ফন্টস। এই ফন্টস যখন আমি ওকে করলাম, এখানে আছে ক্যাটাগরি আর পাশে আছে ফন্ট। তো আমি ফন্ট যখন দিলাম, আমার কম্পিউটারে যতগুলো ফন্ট ইনস্টল করা আছে সব ফন্টগুলো এখানে চলে আসছে। তো আমি ইংরেজির জন্য কি করব, আপনার দ্য টাইমস নিউ রোমান সিলেক্ট করার পরে ফন্টসটি টাইমস নিউ রোমানটি আমি দেব আমার কিবোর্ডের F5 চাপলেই যেন আমার টাইমস নিউ রোমান এই ফন্টটি ওকে হয়ে যায়। তো আমি এখানে অ্যাসাইন করে দিব। এবার আমি বাংলা লেখার জন্য সুতানি এমজিটা, এই সুতানি এমজি, এই দেখেন সুতানি এমজিটা আমি F4 করব। যে F4 চাপলে বাংলা হবে আর F5 চাপলে ইংরেজি হয়ে যাবে। তো আমি এটাকে অ্যাসাইন করে দেব, দিয়ে ক্লোজ করে দিলাম, দেওয়ার পরে ওকে করে দিলাম। দেওয়ার পরে দেখেন আমি এখন মনে করেন বাংলা লিখছি, ইংরেজি লিখছি প্রথমে, আই এম এ স্টুডেন্ট। তো আমি একজন ছাত্র, এটা আমার বাংলাতে লিখতে হবে। তো বাংলা লেখার জন্য আমি F4 বাটন চাপলেই হয়ে গেল কি সুতানি এমজি। আবার F5 যদি চাপি, দেখেন টাইমস নিউ রোমান। তো আমার যেহেতু বাংলা দরকার, তাহলে আমি F4 চাপলাম। চাপার পরে কন্ট্রোল অল্টার বি চাপলাম, যাতে আমার বিজয় কিবোর্ডে বাংলা চলে আসে। তো এখানে আমি লিখলাম আমি একজন ছাত্র। তো আমরা শিখলাম যে কিবোর্ডের কিভাবে শর্টকাট দিয়ে আপনি বাংলা এবং ইংরেজি অটোমেট লিখতে পারেন। 3 নম্বর ট্রিপস এবং ট্রিক্সের জন্য তো একটা টেবিল আমরা অলরেডি তৈরি করে রেখেছি। তো দেখেন সিরিয়ালটা কি, আমরা কি করি যখন আপনার মনে করেন 3টা 2 এর পরে দেওয়ার দরকার, টেবিল তৈরি করে এইভাবে আমরা কি করি, 4টাকে কপি করে কন্ট্রোল এক্স চেপে আপনার এখানে দিই, তারপরে আবার এই দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স চেপে 2 এর পরে দিয়ে এটাকে আবার ডিলিট র করে দিই। তো এইভাবে আমরা 3 শেষে আছে 4 উপরে, তো আমার কি করতে হবে, 4টা নিচে লাগাতে হবে, 3টা উপরে আনতে হবে। এটা করার জন্য আমাকে মনে করেন 4টা নিচে লাগাতে হবে। তো 4 এর উপরে আমি কার্সরটা রাখলাম, রাখার পরে দেখেন আমার কিবোর্ডের অল্টার শিফট আপ বাটন বা ডাউন, তো যেহেতু আমার 4টা নিচে লাগাতে হবে, তাহলে আমি ডাউনে নিয়ে আসবো। দেখেন ডাউনে নিয়ে আসার পরে কি 4 অলরেডি নিচে চলে আসলো। এবার যদি মনে করি যে আমরা এটাকে আবার উপরে উঠাবো, দেখেন 4টা একেবারেই উপরে উঠে গেল। আবার আপনি যদি ডাউন, তাহলে একেবারে নিচে চলে আসলো। সেক্ষেত্রে আমরা একটি ফাইল আগেই তৈরি করে রেখেছি। এখানে কি আমার 3টি শব্দ আছে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। সেই ডকুমেন্টে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান একাধিকবার আমার প্রয়োজন। তো সেক্ষেত্রে যদি শুধু বাংলাদেশ থাকতো, তাহলে কন্ট্রোল সি চেপে আমরা যতবার ব্যবহার হতো কন্ট্রোল ভি চাপলেই আমরা এই শব্দটি বারবার ব্যবহার করতে পারতাম। কিন্তু যখন 3টা বা তা একাধিক শব্দ আমার দরকার, দেখেন যখন আমার এই 3টি শব্দ প্রয়োজন, সেই ক্ষেত্রে আমি কি করব, এই যে ফাইলের নিচে যে পেস্ট যে অপশন আছে, ফাইলের নিচে যে পেস্ট অপশন আছে, এর নিচে দেখেন ক্লিপবোর্ড বলে একটা অপশন আছে। এই অপশনের নিচে আরেকটি ড্রপ ডাউন মেনু আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করার পরে দেখুন মনে করেন আমার বাংলাদেশ আমি কপি করলাম, এরপরে আমার দরকার আছে কি ইন্ডিয়া, কপি করলাম, তারপরে দরকার পাকিস্তান, কপি করলাম। তো আমার 3টি কিন্তু আমার কপি হয়ে থাকলো। এখন মনে করেন যখন আমার বাংলাদেশ দরকার, আবার পুনরায় বাংলাদেশ দরকার, তো বাংলাদেশ আমি সিলেক্ট করলাম। এরপরে দরকার পাকিস্তান, পাকিস্তান হয়ে গেল, ইন্ডিয়া হয়ে গেল। তার মানে কি আপনি যতগুলো শব্দ এইভাবে এখানে এই ক্লিপবোর্ডে আপনি কপি করে রাখবেন, প্রতিটি শব্দ আপনি বারবার এইভাবে সিলেক্ট করে করে পোস্ট করতে পারবেন, আপনার পুনরায় আর লেখা লাগবে না। জি, এবার আমরা দেখব সর্বশেষ টিপস এবং ট্রিক্স, সেটা হচ্ছে কি একটা ইমেজকে কিভাবে টেক্সট বানানো যায়, সেটা মাইক্রোসফট ওয়ার্ডে, এমএস ওয়ার্ডে সম্ভব। মানে টেক্সট করব, সেই ইমেজটা দেখেন এখানে আমি অলরেডি একটি ইমেজ সিলেক্ট করে রাখছি। তো এই ইমেজটাকে আমরা একটা টেক্সট বানাবো। এটা কিন্তু একটা জেপিজি ফাইল, দেখেন এখানে জেপিইজি লেখা আছে। তো এই পিকচারটাকে আমরা কিভাবে টেক্সট বানাবো সেটা
এমএস ওয়ার্ডেই এমএস ওয়ার্ড ডকুমেন্ট আমরা সিলেক্ট করে রাখবো, ডকুমেন্টের নাম দিব। তো আমরা ইমেজ টু টেক্সট এটা করব। তো এই ফাইলটি আমরা ওপেন করে দেখেন, এবার ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে যে পিকচার অপশন আছে এর ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে দিস ডিভাইস এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে ফাইলে যে ইয়েটা রাখছি সেই ফাইলটি ওপেন করে এই ইমেজটিকে আমরা ইনসার্ট করে দিব। তো ইনসার্ট করে দেওয়ার পরে দেখেন ইনসার্ট করে দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা ফাইলে যে সেভ অ্যাজ এ যে তো ডেস্কটপে সেভ করে এখানে সেভ অ্যাজ টাইপ এই ফাইলটি আমরা পিডিএফ করব। তো আমরা পিডিএফ করে সেভ করে দিলাম। সেভ করে দিয়ে আমরা এই ডকুমেন্টটা আমরা এখন ক্যান্সেল করে দিতে পারি। আরেকটি ডকুমেন্ট ওপেন করার পরে দেখেন এই যে ফাইল অপশনে ক্লিক করার পরে দেখেন হোম আছে, তারপর নিউ আছে, তারপরে ওপেন আছে। এই ওপেন অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আপনার ওপেন হয়েছে, এখানে রিসেন্ট আছে, ওয়ান ড্রাইভ আছে, দিস পিসি আছে, অ্যাড প্লেসের নিচেই দেখেন ব্রাউজ আছে। তো এই ব্রাউজ অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমি ডেস্কটপে যে ইমেজ টু টেক্সট পিডিএফ তৈরি করছিলাম এটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে ওপেন করব। ওপেন করার পরে দেখেন এই মাইক্রোসফট ওয়ার্ড এখানে আমাকে একটি মেসেজ সে আমাকে দিচ্ছে। এখানে অনেক কিছু লেখা আছে, তো আমি পড়লাম না, আপনারা পড়ে নেবেন। তো জাস্ট এখানে আমি ওকে করে দেব। ওয়ার্ড হয়ে গেছে। আগে ছিল কি পিকচার, এখন আপনি চাইলেই এখানে দেখেন, আপনি চাইলেই এখানে মনে করেন এখন আপনি ব্যাক স্পেস চেপে আপনার মন মতো ওয়ার্ড কিন্তু লিখতে পারছেন। তো দেখেন বিষয়টি কত সহজে আমরা একটি ইমেজকে টেক্সট বানিয়ে ফেললাম মাইক্রোসফট ওয়ার্ডে। আশা করি আপনাদের এই যে টপ টিপস আপনাদেরকে দিলাম এমএস ওয়ার্ডে ভালো লাগার কথা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক দিবেন। এতে বুঝতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও আসা মাত্রই যেন আপনি জানতে পারেন। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।